নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। সব গাছে এই বর্ষায় সমস্ত গাছে আমরা আজকের একটি তরল সার দেব, যেটা পলাশ বিশ্বাস তার বাগানে দেয়। সেটাই আপনাদের সামনে তুলে ধরে ভিডিও আকারে, গাছের পরিচর্যা আকারে, যাতে করে আপনারাও সুন্দরভাবে সেই কাজটা করতে পারেন। তো বন্ধুরা, যেটা আজকের বলবো এবং দেখাবো ঠিক সেই মতন আপনারা বানিয়ে ফেলবেন আজকের দেখানো এই তরল সার। আর তারপরেই দেখতে পাবেন গাছ ভরে ভরে ফুল। ধরুন উদাহরণস্বরূপ বলছি যে কোনো জবা গাছে ফুল দিচ্ছিল, হঠাৎ করে ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। সমস্ত খাবার দিচ্ছেন, সব কিছুই করছেন, কিন্তু তাও সেভাবে ফুল আসছে না কেন? এর অন্যতম প্রধান কারণ একটা, যেটা হচ্ছে মাটির পিএইচ লেভেল বেড়ে যাওয়া। এটা হতে পারে তার কারণ হচ্ছে একটাই, এই যে বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং নাইট্রোজেন থাকে বৃষ্টির জলের মধ্যে। জলে আর এই বৃষ্টির মধ্যে রেগুলার বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তো হতে হতে মাটির পিএইচ লেভেলটা বেড়ে যায়। যে ভারসাম্য, সেটাকে আমাদের যদি নিয়ন্ত্রণে, অর্থাৎ পিএইচ লেভেলটা যদি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছগুলো গ্রোথ নেবে দুর্দান্তভাবে, ফুলও ফুটবে প্রচুর পরিমাণে, কুঁড়ি ঝরে যাওয়া কমে যাবে যে কোনো গাছের। তো হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা অ্যালিউম, বা যেটাকে বলা হয় ফিটকিরি বা ফটকিরিও বলে অনেকে। তো যেটাই হোক না কেন, এই যে এর যে গুণ, এর যে গুণাগুণ, গাছের যে টবের মাটির মধ্যে গিয়ে যে গাছটা কাজ করে দেয়, সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা। তাই যাদের জানা তারা তো জানেনই, আর যাদের অজানা তাদের জন্য বলে দিই যে এই ফটকিরি বা ফিটকিরি আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, নির্দিষ্ট দিনের মধ্যে যদি ব্যবহার করতে পারি, তাহলে ফুল গাছে অজস্র পরিমাণে ফুল ফুটবে, আর ফল গাছে, সবজি গাছে, সব গাছেই ফল এবং সবজি আসতে থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লাগে লাইক করবেন, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন, অনুপ্রেরণা পাই। আর যদি পারেন হাইপ বলে যে অপশানটা এখন ইউটিউবে দিয়েছে, সেটা দিয়ে যাবেন, অনুপ্রেরণা জোগাবে আপনাদের এই কাজটার জন্য। তো যাই হোক, যেটা আজকের বলবো, এই যে অ্যালিউম বা ফিটকিরি কি করবে, এ করবে যে মাটির পিএইচ লেভেলটাকে নিয়ন্ত্রণে আনবে। যদি মাটির পিএইচ লেভেল বেড়ে যায়, অম্লযুক্ত মাটি হয়ে যায়, তাহলে কিন্তু এই অম্লত্বটাকে কমিয়ে দেবে এবং কিছুটা ক্ষারীয় বানাবে। তো দেখুন, এই যে ফিটকিরি বা ফটকিরি, এর সাথে আরও যে জিনিসটা দেখছেন ভাসছে, তো সমস্তটা দেখাবো, কিভাবে বানাবো দেখাবো। প্রথমে দেখিয়ে দিই যে পরিমাণটা, কি পরিমাণে আমরা টবের মিডিয়া দেব, কত দিনের ব্যবধানে দেব, সেটা আজকের দেখিয়ে দেব। তো ফিটকিরি বা ফটকিরিটাকে তুলে নিলাম, একটু ঘষে নেবেন হাত দিয়ে, যাতে এর মধ্যে থেকে যে জলটা, মানে যে খাওয়া, মানে যে জিনিসটা, উপাদানটা, সেটা যাতে বেরিয়ে জলের সাথে মিশে যায়। এই যে ফিটকিরি বা ফটকিরিটা জলের মধ্যে দিয়ে, এবং তার সাথে যেটা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা পাতা, এ একদম কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নিয়ে এই দুটো উপাদান অন্তত 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে। দেখুন জলের যে কালারটা, জানি না কতটা বোঝানো যাচ্ছে ক্যামেরায়, কিন্তু সাদা হয়ে যাবে, এটা দেখতে পাবেন যে যথেষ্ট পরিমাণে সাদাটে একটা বর্ণের হয়ে যাবে এই জলটা। এবং এই জলটাই আমরা টবের মিডিয়ায় দেব। এই যে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা থেকে যেটা বেরোয়, এবং এই অ্যালোভেরা পাতা সমেত আমরা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেব। প্রাকৃতিক রুট হরমোন হিসাবে কাজ করে বন্ধুরা, এবং গাছের নতুন নতুন শিকড় গজাতে এর জুড়ি মেলা ভার প্রাকৃতিক পদ্ধতিতে জৈব উপাদান হিসাবে হাতের কাছে প্রত্যেকেরই থাকে। এই দুটি জিনিস আপনারা জাস্ট দিয়ে দিন, কিন্তু কিভাবে বানাবেন, কতটা পরিমাণে নেবেন, সেটা কিন্তু অবশ্যই দেখাবো। দেখুন, একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য মাটিতে আপনারা দিয়ে দেবেন এটা, এই 200 ml পরিমাণে তরল
সার আপনারা দিয়ে দেবেন টবের মিডিয়ায়। এটা থেকে যেমন পিঁপড়েরা পালাবে টবের মাটি থেকে, তেমন কিন্তু শামুক বা কেন্ন বা কেঁচো এদেরও আক্রমণ সেভাবে থাকবে না। আর এই অ্যালোভেরার যে পাতা, এটা মাটির সাথে এসে যখন ডিকম্পোস্ট হবে তখন কিন্তু এর থেকে যে উপাদান সেটা গাছ গ্রহণ করবে, অর্থাৎ প্রাকৃতিক রুট হরমোন বলে দিয়েছি যে এই অ্যালোভেরা কিন্তু শিকড়ের বৃদ্ধি ব্যাপকভাবে ঘটাতে সাহায্য করে, যার ফলে প্রত্যেকটি গাছের শিকড় মজবুত হবে, নতুন নতুন শিকড় জন্মাবে, অর্থাৎ গাছের বৃদ্ধি হবে এবং গাছের বৃদ্ধির পাশাপাশি ডালপালারও বৃদ্ধি হবে। তো চলুন দেখে নিই কীভাবে কী বানাবো। এই যে জল নিয়ে নিয়েছি, এটা যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যদি ট্যাপ ওয়াটারের জল হয় তাহলে 24 ঘন্টা আপনাকে জলটা উন্মুক্ত রেখে দিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা ক্লোরিন ফ্লোরিন উবে যায়। তো তারপরে আমরা এই অ্যালিউম বা ফিটকিরি বা ফটকিরি যেটাই বলি না কেন সেটাকে নেব, নিয়ে এর মধ্যে ভেজাবো এবং অন্তত 2 ঘন্টা আমরা কিন্তু একে ভিজতে দেব জলের মধ্যে। তো এটাকে ছাওয়া জায়গায়, ছাওয়া স্থানে রাখবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এর মধ্যে বৃষ্টির জল না পড়ে। তো সেই রকম জায়গায়ই রাখবেন, যেটা বললাম সেই রকমভাবেই। আর এর গুণ কিন্তু যেটা বলে দিয়েছি যে মারাত্মক, এর গুণাগুণ আপনারা বর্ষায় যদি একবার দেন এই উপাদানটা, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা আপনার গাছ ডেভেলপ করছে। আর এটা কতদিন অন্তর অন্তর দিতে হবে, এটা 20 দিন ছাড়া ছাড়া টবের মিডিয়ায় দেবেন। তো দেখুন এইভাবে ফটকিরিটা বা ফিটকিরিটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে মোটামুটি এই 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি 8 ইঞ্চি হলেও সমস্যা নেই একটা লম্বা অ্যালোভেরার পাতা নিয়ে নেবেন, সেটাকে একদম কুচি কুচি করে, যতটা সম্ভব কুচি কুচি করে কাটবেন। আমি যেরকম কেটেছি তার থেকেও ছোট হলে আরও ভালো। একেবারে কুচি কুচি করে কেটে জলের সাথে একেও 2 ঘন্টা ধরে ভিজতে ছেড়ে দেবেন। অর্থাৎ এই দুটি উপাদান ভিজবে এবং যখনই অ্যালোভেরাটা কাটবেন দেখবেন যে ওর ভিতর থেকে যে জেল সেগুলো আপনার হাতেও লেগে যাবে এবং এই জেলটা পরবর্তীকালে মানে ভেতরের যে জেলির মতো অংশ এটাও কিন্তু জলের সাথে এই উপাদানটা মিশতে থাকবে। তো যেভাবে দেখালাম সেভাবে করুন, দেখবেন নিজেরাই কিন্তু রেজাল্ট আপনারা চোখের সামনে দেখতে পেয়ে যাবেন। আর এই তরল সার দেওয়ার পরে মানে এই ফটকিরি বা ফিটকিরির সাথে এই যে যেটা দিলেন অ্যালোভেরা জেলের পাতা বা অ্যালোভেরা পাতা, সেইটা দেওয়ার পরে আপনারা মানে খেয়াল রাখবেন যে গাছের মধ্যে যেন মানে যেদিন বৃষ্টি বিরতি সেই দিন দেবেন। জাস্ট এটা মাথায় রেখে দেবেন এবং গাছের মানে টবের মাটিতে দিলেন অন্তত, যদিও বৃষ্টিতে ভেজে গাছ, তাহলে যেন সেটা 2 ঘন্টা পর হয়। এইভাবে ব্যবস্থাপনা করে দিতে পারলে আপনার গাছ কিন্তু দুর্দান্ত ফিডব্যাক দেবে আপনাকে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে কেয়ারটা করতে হবে। তো এইভাবে অ্যালিউম বা ফিটকিরির সাথে মিশিয়ে নিতে হবে অ্যালোভেরা এবং এটা 20 দিনের অন্তর 20 দিনের ব্যবধানে দেবেন। আর অবশ্যই এই দুটি উপাদান 2 ঘন্টা আপনারা ভিজতে ছেড়ে দেবেন, একদম রোদ নেই সেরকম স্থানে রাখবেন এবং সেখানে যেন বৃষ্টির জলও না পড়ে। 2 ঘন্টা পর বের করবেন, বের করে খুব ভালোভাবে দিয়ে দেবেন। আর অ্যালোভেরা পাতাগুলোকে যদি হাত দিয়ে চিপে কচলেও দিতে পারেন মাটির মধ্যে, তাহলেও খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এই সারটি তরল খাবারটি দিতে হবে গাছকে। তো আশা করা যায় যে এইভাবেই আগামী দিনেও নতুন নতুন ভিডিও নিয়ে আসব এবং পরিচর্যা দেখিয়ে আমার বাগানে যে পরিচর্যা করে আমি রেজাল্ট ভালো পাই সেটা আশা করি আপনারাও পাবেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। তবে যেতে যেতে একটা কথা বলবো বন্ধুরা, চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধেই বলতে পারেন, আমাদের প্রত্যেককে সবুজায়ন করতে হবে। যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, আপনারা ততটুকু জায়গায় বাগান করুন, গাছ করুন। আমার খুব স্বল্প পরিসর জায়গা, দেখছেন প্রত্যেকটা টব প্রায় টবের গায়ে গায়ে ঠেকে আছে। তো এরকম জায়গার মধ্যে আমি বাগান করি। তো আশা করি আপনারাও পারবেন, আপনারাও এইভাবেই বাগান করুন এবং অন্যকে বাগান করার উৎসাহ যোগান। তো এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা। হ্যাপি গার্ডেনিং, নমস্কার। আর অবশ্যই দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সকলের মাঝে সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে
শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং যারা সাবস্ক্রাইব এখনও করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অল করে রেখে দিতে। তাহলে আমি যখনই প্রতিদিন সন্ধ্যে 6টায় বা কখনো কখনো 7টায় ভিডিও দেব, গাছের পরিচর্যা দেব, তার যেন নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার এবং টিভি স্ক্রিনে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।